ব্যারাকপুর সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল ১৬৪ কণ্ঠে রবীন্দ্রনাথ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের পক্ষ থেকে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৬৪ কণ্ঠে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, সঙ্গীতশিল্পী মিত্রা বন্দ্যোপাধ্যায়, ইতিহাসবিদ কানাইপদ রায় সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং বিশিষ্টজনেরা। এই দিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি উত্তম দাস ও সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সম্পাদক তারক দাস জানান, এইটা ১৬৪তম বর্ষে রবীন্দ্রনাথকে যে স্মরণ করা, এই ইউনিকনেস আমার মনে হয় যে এটা ব্যারাকপুরে সম্ভব হয়েছে এবং সান্ধ্য সমিতি পাঠাগারের সমস্ত সদস্য যারা রয়েছে এবং স্পেশালি তারক দাসের কথা বলবো অবভিয়াসলি, এবং সমস্ত কলা কুশলী যারা এখানে শিল্পীরা ছিলেন, ছোট থেকে বড় সবাই, এবং কি বলবো মানে আমি শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছি। আর প্রথম কথা হচ্ছে যখন আমি শুনেছি ১৬৪তম বর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরুকে ১৬৪ কণ্ঠে তাকে স্মরণ করা হবে, আমার প্রথমেই আইডিয়াটা ভীষণ ভালো লেগেছিল। আর আমি বলেছিলাম আমি আসবোই, যে করে হোক, যত কাজই থাকুক আমি টাইমলি পৌঁছাবো। আমি চলে এসেছি এবং সত্যি আমি না আসলে কি বলবো, যারা আসেনি, যারা চাক্ষু সেটা অনুভব মানে দেখলো না, তারা মিস করবে, এটুকুনি বলতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। কবিগুরুকে এইভাবে মানে শ্রদ্ধা জানানো, এইভাবে তাকে স্মরণ করা, এবং আমাদের ব্যারাকপুরের বুকে যে আমি সবসময় একটা কথা বলি যে ব্যারাকপুর বেসিক্যালি একটা কালচারাল হাব এবং সেখানে এত ট্যালেন্ট রয়েছে এবং সবাই কিন্তু এখানে ব্যারাকপুরের আর কি। এবং আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বাঙালি হওয়ার যে সার্থকতা সেটা হচ্ছে তার কালচার, হ্যাঁ মানে তার কৃষ্টি, এবং এই যে আজকে যেটা চাক্ষুষ দেখলাম আর কি, সেটা যারা যারা এখানে দেখলেন আমার মনে হয় সবাই অভিভূত, এবং মানে মনে হচ্ছিল আমিও মঞ্চে চলে যাই গিয়ে সবার সঙ্গে গলা মেলায়। মনে হয় তোমরাও যারা এখানে রয়েছো আর কি, সবারই চেনা গান রবীন্দ্রসঙ্গীত, এবং যেভাবে মানে এখন তো আমাদের কালচার ব্যাপারটাই তো অন্যদিকে চলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমি আবার বলবো, আমাদের ব্যারাকপুর ৪ নম্বর ওয়ার্ডের সান্ধ্য সমিতি পাঠাগারের সমস্ত এখানে সব বয়স্ক মানুষজন প্রত্যেকটা কালচারাল প্রোগ্রাম ওরা করে থাকেন এবং ইউনিক করে থাকেন আর কি। সো এবার ওদের লাইব্রেরির থেকে বেরিয়ে এটা সুকান্ত সদনে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো মিউনিসিপ্যালিটিকে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি পৌরপ্রধান রয়েছে উত্তম দা রয়েছে, সবার সহযোগিতা এটা হয়েছে। আমি এটার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। দেখুন, এটা খুবই অভিনব চিন্তা ভাবনা, অভিনবভাবে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগার আয়োজন এবং সহযোগিতায় ব্যারাকপুর পৌরসভা। এটা শুনতেও ভালো লাগছে, দেখতে তারও ভালো লাগছে। এটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি ধরে রাখার প্রত্যেক বাঙালির একটা বিশাল প্রচেষ্টা। আমার মনে হয় আজকে অনুষ্ঠান পর আরো অনেক বেশি সফল হবে। ব্যাপারটা হচ্ছে, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম রবীন্দ্র জয়ন্তী। আজকে সারা ভারতবর্ষ, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে এই রবীন্দ্র জয়ন্তী হবে, এই কথা ঠিক। কিন্তু আমাদের একটা কনসেপ্ট নিয়েছি, চিন্তা নিয়েছি যে ১৬৪ বছরে ১৬৪ জন একই কণ্ঠে ১৬৪ কণ্ঠে সঙ্গীত হবে রবীন্দ্রসঙ্গীত। তাই এটার নাম দেওয়া হয়েছে ১৬৪ কণ্ঠে রবীন্দ্রনাথ। এটা আমরা সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কর্মসূচি বা করি। আজকে আমাদের এই কর্মসূচিটার মেন হচ্ছে এর সঙ্গে ব্যারাকপুর পৌরসভাও আমাদের সহযোগিতা করেছে। আমরা এই সান্ধ্য সমিতির পক্ষ থেকে ১৬৪ কণ্ঠে রবীন্দ্রনাথ।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।